লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটির প্রশ্নবিচার 2024 সালের ক্লাস 6 পরিবেশ বিজ্ঞানের 16 নম্বর স্কুলটার নাম হচ্ছে KTPP হাই স্কুল। ঠিক আছে, তো দেখো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা করবো ঝটপট করে। এর পেজ নাম্বার কত হচ্ছে 229 নম্বর পেজে, তোমরা যদি খোঁজো পেয়ে যাবে 229 নম্বর পেজে, সেখানে তোমাদের এই স্কুলটা দেখতে পাবে। তো আগের ক্লাস পর্যন্ত আমরা 15 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করেছি, আজকে 16 নম্বর স্কুলটা করবো। ইলেকট্রিক কাটার হলো একটি ষড়যন্ত্রের ভুল, হাইড্রোজেন ক্লোরাইড একটি গ্যাস ভুল, তড়িৎ প্রবাহ একটি লব্ধ আছে এটা ভুল, দাঁড়িপাল্লা অভিকর্ষ এর ভিত্তিতে কাজ করে এটা সম্পূর্ণ ভুল, সবগুলোই ভুল। কাঠির ক্রিয়া প্রথম শ্রেণীর লিভার, বলের এসে একক হচ্ছে নিউটন। তারপর হচ্ছে দেশলাই কাঠি ও দেশলাই বক্সের ক্রিয়াকারক বিপরীত দিকে ফসফরাস ট্রাইক্লোরাইডের সঙ্গে PCl3। লিভার স্থির বিন্দুটির নাম হচ্ছে আলম্ব, চক্র অক্ষনের মধ্যে সমস্ত স্থির বিন্দু সরলরেখা থাকে তাকে ঘূর্ণনক্ষ বলা হয়। ঠিক আছে, পরিশ্রাবণকে 94 পেজে পাবে রায়নবিট রেখা, ধাতু সংকরকে 130 নম্বর পেজে পাবে। আয়তন নম্বর চঙ্গে কাকে বলে টেক্সট পেজে 68 নম্বর পেজে আর কক্সনোমিটার কি উদ্ভিদ বিধি পরিমাপের একক। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে টেক্সট বই থেকে পেয়ে যাবে। আর নৌকোর দাঁড়া হচ্ছে 136 পেজ। তাই আলম্ব বিন্দু ক্লাব ফ্যামিলি এমন যন্ত্রের উদাহরণ হচ্ছে সূচ এবং ছুরি। আর মেশিন গজ কি, এটা হচ্ছে ক্ষয় কমানোর কাজে লাগে, মেশিন গিজ ক্ষয় কমানোর কাজে লাগে। নতুনের সুবিধা মাপানো উপায় কি, কপি করে ব্যবহার 280 নম্বর পেজে পাবে। দ্রাবক কি এর সংকেত 278 নম্বর পেজে পাবে। পরিশ্রাবণ অপরিশ্রাবণ ভালো হওয়া দুটি কারণ 93 পেজে পাবে। ফসফিন গ্যাস PH3। সালফার ডাইঅক্সাইড কি কি মূল্য থাকে না, সালফার ডাইঅক্সাইড সংকেত হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড, তাই তো। SO2 মানে S থাকবে এবং O2 থাকবে। পরিশ্রাবণ হাইড্রোজেন পাওয়া যায়, H2S, তাহলে হাইড্রোজেন থাকবে আর S থাকবে, H2S। পরিশ্রাবণ পদ্ধতি হচ্ছে 101 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এরপর দেখো আমরা এই পেজে চলে যাচ্ছি। তো প্রথমে দেখো বড় মৌলিক একক 142 পেজ, উদাহরণ তড়িৎ প্রবাহের মাত্রা অ্যাম্পিয়ার। এটা দেখো তুমি মনে করো উভয় যুক্তি, এটা 148 পেজে। দুটি ঘনতার মধ্যবর্তী সময় মাপার জন্য ঘড়ি ব্যবহার করা হয়। মিটারের সংজ্ঞা কি, এটা 145 পেজে। তারপরে বন্যা পদ্ধতি SI-তে পরিমাপ সুবিধার কারণে এটা দেখবে 145 পেজ পাবে। লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী কতটা 10%, ঠিক আছে, কাজে লাগবে। ঘর্ষণের প্রয়োজনে ক্ষতি করে বলে 193 পেজে। ঘন্টা বাজানোর শব্দ হচ্ছে যান্ত্রিক থেকে শব্দ শক্তি। এরপর দেখো লাইফ সায়েন্সে আমরা করবো দইয়ের সাজা উপস্থিত জীবাণুর নাম হচ্ছে ব্যাকটেরিয়া। মাকড়সা পর্বে অন্তর্গত আর্থ্রোপোডা। যা আরিফ হাবি হচ্ছে কোন দেশের বিজ্ঞানী, ফ্রান্স। জলের রেশম বলা হয় শ্যাওলাকে। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ অস্বীকার হচ্ছে রিফিউজ, ঠিক আছে, রিফিউজ। মেরুদণ্ডী প্রাণীদের দেহে বরাবর ভ্রূণ অবস্থাকে নোটোকর বলা হয়। তিমি সাঁতার কাটা অঙ্গ হচ্ছে ফ্লিপার। এডিস মশার কামড়ালে ডেঙ্গি রোগ হয়। উইদের পেটের এক প্রকার জীবাণুর নাম হচ্ছে সেলুলোজ। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বছর হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ। বাংলা কীটপতঙ্গ বইটি গোপাল চন্দ্র ভট্টাচার্য। শ্রাবস কি 146 পেজে পাবে। 51 পর্বে বৈশিষ্ট্য হচ্ছে গায়ে কাটা থাকে। বাঘের চাকায় চোখে কি থাকে, ট্যাপেটাম লুসিডাম নামক পদার্থ অল্প আলোতে দেখতে পায়। কোন মাছ বাসা তৈরি করে, তেলাপিয়া মাছ বাসা তৈরি করতে পারে। দেখা যাবে ডান স্তন বাম স্তন মিলন দিয়েছে। ফার্ন হচ্ছে কি হবে, ফার্ন হচ্ছে এই যে ট্যারোফাইডা উদ্ভিদ। চ্যাপ্টাক্রিমি কি হবে, চ্যাপ্টাক্রিমি বায়োফ্রাইডা, চ্যাপ্টাক্রিমি হচ্ছে বায়োফ্রাইডা। প্লাজমোডিয়াম হচ্ছে প্রোটোজোয়া পর্বে প্লাজমোডিয়াম। গোল কৃমি হচ্ছে কি না অ্যাসকোহেলমিস, ঠিক আছে, অ্যাসকোহেলমিনথেস, তাই তো, অ্যাসকোহেলমিনথেস, ঠিক আছে, এটা হবে গোল কৃমি, ঠিক আছে। পাঁচেরটা গেছে মস হচ্ছে কি, মস কোন পর্বের মধ্যে, বায়োফ্রাইডা, মস হচ্ছে বায়োফ্রাইডা। আচ্ছা সরি, এটা হবে দেখো এইটা, ইটটা, ঠিক আছে, এটা হবে দুয়েরটা বায়োফ্রাইডা। এরপর দেখো ব্যক্তবীজি গুপ্তবীজি 311 পেজে পাবে। শামুক কোন পর্ব, এই পর্ব 297 পেজে। জৈবভঙ্গুর এটা হচ্ছে 336। তিমি চামড়ার নিচে পুরুষ স্তরকে কি বলে, ব্লাবার বলের কাজ, এটা 340 পেজে পাবে। মৌমাছি সামাজিক জীব বিবলাগানের কারণ আছে 337 পেজে। টেক্সট বই থেকে জেনগুডেল সম্পর্কে জানবে। মাছ শৈশী পাখি এদের যে টিকা, টেক্সট বইতে 145 পেজে পাবে। বজ্র পদ্ধতি ফোরার পদ্ধতি হচ্ছে 364 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের টোটাল প্রশ্নপত্র রয়েছে 16 নম্বর স্কুলে। আজকের মতো এই পর্যন্ত, দেখা যাচ্ছে পরের প্রশ্ন সেটি 17 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো সকলকে বলা, তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো এর পরের দিন আমরা পরে 17 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো, মিদনাপুর কলেজ গেট স্কুল। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো করে পড়াশোনা করবে, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।